আলামিন বলেন লা ইলাহা ইল্লা আনা। সবাই আওয়াজ লাগায়া বলেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদতের মাবুদ আছেনি? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এটাকেই 4 নাম্বার পয়েন্ট বলা হয়, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া যে দ্বিতীয় কোনো মাবুদ নাই। 1 মিনিটে শুইনালান রে ভাইয়া, একটা হাদিস শুনলেই বোঝা যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, এই আল্লাহ ছাড়া যে দ্বিতীয় কোনো মাবুদ নাই এটার কত দাম। আল্লাহ নবী নাইকা বলে আন আমরিন ক্বাল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরতে আল্লাহর নবী ডেকে বলে, হযরতে আমার রাদিয়াল্লাহু তাআলা বলে আমি নবীর কাছ থেকে শুনলাম ইয়াকুলু ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা কালিমা জানি যেই কালিমাটাকে যদি কোনো মানুষ হাক্কাম মিন কলবিহি সত্য মনে করে পড়ার পর যদি ফায়ামুতু আলা যালিক, আর ওই অবস্থার মধ্যে মারা যায়, আল্লাহর নবী বলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ হইলা যদি মারা যায় ইল্লা হুররিমা আলান নার, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তো জোরে কন্না সুবহানাল্লাহ। এইটারই বলে লা ইলাহা, জোরে বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, একসাথে জবান খুলে লা ইলাহা। 2টা মিনিট নিজে নিজে পড়েন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা পয়েন্টের দিকে সবাই আওয়াজ দিয়ে বলেন যাওয়া যায়নি, আরো জোরে বলেন যাওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে 5 নাম্বার পয়েন্টটা শুনে যাও। এ ভাই, জানি না কার জন্য শেষ দিন হয়ে যায়, শেষ নসিহত মনে করে ঘুমের ঘরে তওবা করে আখিরি দোয়া করে গিয়া শুয়ে যান। বাবা রে, আজকের এই মজমুয়াটা আল্লাহ যদি চায় সকাল হওয়া আগে যদি আমরা দুনিয়া ছাইরা চির বিদায় হয়ে যাই, আজকের এই মজমুয়াটা আল্লাহর জান্নাতের ওয়াসিলা হয়ে যাবে। ওই পয়েন্টটা কি জানেন? আল্লাহ বলেন ফা'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। জোরে বলেন কার ইবাদত? আরো জোরে কার ইবাদত? এ বাবা, এই যে মা বোনেরা কুচি কুচি বাচ্চা নিয়ে বসে রয়েছে, আপনারা ঘুম ত্যাগ করে যে এখন পর্যন্ত বসে রইলেন, রমজান আসলে রোজা রাইখা ফেলেন, যাকাতের টাইম আসলে যাকাত আদায় করে ফেলেন, বিভিন্ন ধরনের ইবাদত করেন, এর ভিতর দিয়া 5 ওয়াক্ত নামাজও আমরা পড়ি কি পড়ি না? 5 ওয়াক্ত নামাজও আমরা পড়ে নেই রে ভাইয়া। আমি ইবাদতের কথাটা যখন আসছে আল্লাহর ইবাদত করা, এত লম্বা করি না রে ভাই। সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনেন বাবা রে। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আল্লাহ এই ইবাদতের বদলা কি দিবে এই কথাটাই শুই না, আমরা দুয়ার দিকে চলে যাব রে ভাইয়া। সবাই আওয়াজ লাগায়া বলেন জোহরের ফরজ কয় রাকাত? 3-4 জনে পড়েনি নামাজ, জোরে বলেন কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? 4 আর 4 মিলাইলে কয় রাকাত হয়? 8 রাকাত হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে জোহর আর আসরের নামাজ পড়ে নাই, আরে এই 8 রাকাত নামাজ যখন বান্দা পড়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে 8টা। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে যারা জোহর আর আসরের নামাজ পড়ে নাই, অর্থাৎ 8 রাকাত নামাজ পড়ে নাই,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খোলা রাইখা দেয়। জোরে কইতে পারলেন না সুবহানাল্লাহ? এরপরে সবাই আওয়াজ দিয়ে বলা লাগবে, কিছু শুনবেন আর কিছু শিখবেন, আমলেরও দরকার আছে না নাই? এ বাবা, বয়ান শোনাটা মকসুদ না রে ভাইয়া, বয়ান করাটা মকসুদ না, মেইন হইল আমল করা রে ভাইয়া। সবাই আওয়াজ লাগাইয়া বলেন, মাগরিবের ফরজ কয় রাকাত? এশারের ফরজ কয় রাকাত? 3 আর 4 মিলাইলে কয় রাকাত হয়ে যায়? 7 রাকাত হয়ে যায়। আল্লাহর নবী বলে, আল্লাহ জান্নাত বানাইছে 7টা। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি কেউ মাগরিব আর এশারের নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহর জাহান্নাম দোজখ গুলো হারাম করে দেয়। সর্বমোট দোজখ হলো 7টা। জোরে বলেন কয়টা? এই দোজখ কারে বলে জানেননি? ওই দোজখে কে যাবে জানেননি? বললে লম্বা হয়ে যাবে, 2টা মিনিট গেলে অসুবিধা হবে না আপনারা। এ বাবা, দোজখ কারে কই জানেননি? যেটা আল্লাহর কারাগার, যেখানে বেঈমান যারা ঈমান আনে নাই তারা চলে যাবে। এ বাবা, আমার আপনার ভিতরে অনেক মানুষ আছি, বড় বড় গুনাহ করলাম, গুনাহ করে মারা গেলাম, মারা যাওয়ার পর বিনা তওবায় যে মারা গেলাম, ওই বান্দাগুলাও ওই দুজকের মধ্যে চলে যাবে, অর্থাৎ আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই যে আল্লাহ দুজকগুলা যে বললাম 7টা, একটা দুজক থেকে আরেকটা দুজকের কত দূরত্ব শুনবেন নি আপনারা? এক দুজক থেকে আরেকটা দুজক পর্যন্ত 70,000 বছরের রাস্তা। আল্লাহর নবী ডাক দিয়ে জিবরিলকে বলে, জিবরিল রে, 70,000 দূরে দূরে যায়, একটা দুজকের চাইতে আরেকটা দুজক হবে। হ্যাঁ জিবরিল, বলো বলো, ওই দুজকের মধ্যে একটার তুলনায় আরেকটাতে কত আযাব হবে? হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা দুজকের তুলনায় আরেকটা দুজকের মধ্যে ও নবী 70 গুণে বেশি আযাব হয়ে যাবে। আর ওই আযাবের কিছু দৃশ্য জিবরিল দেখে দেখে বলে, নবী গো, আপনারে যে আল্লাহ সত্য রাসূল হিসাবে বানাইলো, ওই আল্লাহর কসম করে বলি নবী গো, জাহান্নামের মধ্যে দুজকের মধ্যে যে আপনার উম্মতকে দেওয়া হবে, নবী গো, ওদেরকে একটা ইউনিফর্ম পরাইয়া দেওয়া হবে। দুনিয়ার জেলের মধ্যে ইউনিফর্ম দেওয়া হয়, দুনিয়ার কারাগারে ইউনিফর্ম দেওয়া হয়, জাহান্নামেও দিয়ে দেওয়া হবে। ও নবী গো, একটা ইউনিফর্ম, একটা কাপড় যদি দুজকির শরীর থেকে খোলা হয়, আকাশ আর জমিনের মধ্যবর্তী জায়গায় যদি জ্বলিয়ে দেওয়া হয়, লটকাইয়া দেওয়া হয়, নবী গো, এই দুজকের কাপড়টা এতই কষ্টদায়ক হবে, এতই দুর্গন্ধ হবে, পৃথিবীর জমিনে মানুষ থেকে শুরু করে যত বস্তু আছে নাকে দিয়েছে তার জ্ঞান নিতে পারে। ওই দুজকের কাপড়টা আসমান আর জমিনের মধ্যবর্তী মিডিলে লটকানোর কারণে, ওই কাপড়ের দুর্গন্ধের কারণে সব মানুষগুলা জায়গায় পইরা মারা যাবে। কন্যা আউযুবিল্লাহ। নবী, জাহান্নামে তো ভয়ানক হবে, এত ভয়ানক হবে। নবী গো, আপনারে যে আল্লাহ সত্য নবী হিসাবে বানাইলো, ওই আল্লাহর কসম করে বলি, দুজক যে আছে, ওই দুজককে যদি দুনিয়ার সাথে একটা সুইয়ের মতো ছিদ্র করে দেওয়া হয়, কানা করে দেওয়া হয়, দুজকের মধ্যে যে আযাব চলে রে ভাই, এই সুইয়ের মতো ছিদ্রটা যদি দুনিয়ার সাথে কানেক্ট করে দেওয়া হয়, জিবরিল ডেকে ডেকে বলে, নবী গো, এই পৃথিবীর যত মখলুকাত মানুষ থেকে শুরু করে যত মখলুকাত দুনিয়ার মধ্যে আছে, ওই সুইয়ের ছিদ্র দিয়া জাহান্নাম থেকে যে দুনিয়ার মধ্যে তাপ আসবে, কষ্ট আসবে, তাপ আসবে, আযাবগুলো আসবে, ওই আযাবটা 1 মিনিট হতে না হতে গোটা পৃথিবীর মানুষ ওই তাপের কারণে সব মানুষ মখলুকাত গুলা জায়গায় পইরা পুইরা ছাই কয়না হয়ে যাবে। না আউযুবিল্লাহ। তাহলে কেমনে গুনাহ করো? নওজোয়ান, কেমনে নামাজ ছাইরা দিলা, কেমনে রোজা ছাইরা দিলা,
কেমনে মসজিদ বহিলা গেলা? এ বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনো, খালি এটাই না রে ভাইয়া, দুজকের কিছু আযাবের ভিতরে ওই আযাবটাও এমন ভয়ানক হবে। আল্লাহ নবীর কাছে জিবরিল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতকে যে দুজকের মধ্যে নিয়ে যাওয়া হবে, দুজকের মধ্যে নিয়ে যাওয়া হবে, ওই দুজকের মধ্যে যে নেওয়া হবে কেমনে হবে জানেননি? আল্লাহ দুজকের মধ্যে একটা আগুনের শিকল বানায়া রাখছে। ওই আগুনের শিকলটা এমন ওজন হবে, এত ওয়াইট হবে, এত ভারী হবে, একটা শিকলের টুকরা, একটা জিঞ্জিরের টুকরা যদি খোলা হয়, দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, এই জিঞ্জিরের একটা বরের কারণে, একটা ওয়েটের কারণে এই পাহাড়টা ডাইবা সাত জমিনের নিচে চলে যাবে, বলি না আউযুবিল্লাহ। ওই জিঞ্জির দিয়ে পেঁচানো হবে, ওই জিঞ্জির দিয়ে পেঁচাইয়া ছেঁচড়াইয়া দুজকে নিয়ে যাওয়া হবে। দুজকিরা এমন লাগবে যেন আসমানটা না জানি বুকে চাপাইয়া দিছে, কানতে থাকবে, চিৎকার পারতে থাকবে, রে ভাইয়া কোনো কাজ হবে না। বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ আমারে মত দিয়া দেন, আল্লাহ আমারে মত দিয়া দেন। আল্লাহ বলবে, বান্দারে 40 বছরের হায়াত দিয়া দিলাম, 50 বছরের হায়াত দিয়া দিলাম, 60 বছরের হায়াত দিয়া দিলাম বান্দা, জীবনের যত প্রয়োজন সব প্রয়োজনগুলা মিটাইয়া দিলাম রে বান্দা। সন্তানের প্রয়োজন সন্তান দিয়া দিলাম, খাবার প্রয়োজন খাবার দিয়া দিলাম, পানির প্রয়োজন পানি দিয়া দিলাম। এক কথা বুঝাইতে গেলে যত প্রয়োজন ছিল সব প্রয়োজনগুলো আমি আল্লাহ মিটাইলাম, কিন্তু আমি আল্লাহকে তুই রাজি করতে পারিস না। যা যা ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিক্ষেপ করে দিবে। কন্যা আউযুবিল্লাহ। তাহলে দুজকগুলোর থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই দুজক থেকে বাঁচতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন দুজক বানাইছে 7টা। যদি কেউ মাগরিব আর এশা পড়ে নেয়, ওই 7 রাকাত পড়ার কারণে ওই বান্দার জন্য দুজকের আযাব হারাম হয়ে যায়। এখন বাবা আওয়াজ লাগাইয়া বলেন, জান্নাত কামাইলাম যোহর আর আসর দিয়া, জাহান্নাম থেকে বাঁচলাম মাগরিব আর এশা দিয়া। সবাই আওয়াজ লাগাইয়া বলা লাগবে, তাহলে ফজরের নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী ডাক দিয়া বলে, যারা ফজর পড়ে না সে জাহান্নাম থেকে বাঁচে না। কথা বুঝতেছেন নি? যারা ফজর পড়ে না তারা জান্নাতের মেহমানও হতে পারে না। আবার আরেকটা কথা হলো, যারা ফজরের নামাজ পড়ে না ওরা যোহর আসর মাগরিব আর এশাও পড়ে না। যারা ফজর পড়ে নেয় তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে নিতে পারে। এখন প্রশ্ন হলো, রে ভাইয়া, তাহলে ফজরের নামাজটা এত দামি হইল কেমনে? সবাই বলেন, শোনার দরকার আছে নি? ফজরের নামাজ এত দামি হইল তো হইল কেমনে? একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার শাইখ একজন ডাক দিয়া বলে, আমি অনেক দেশের মধ্যে ভ্রমণ করতে গেলাম, ঘুরতে গেলাম। ওই দেশের মধ্যে চলে যাওয়ার পর একজন গায়ের মুসলমান আমার সামনে হাজির হয়েছে। ডাক দিয়া বলে, হুজুর, আপনারা যে নামাজ পড়েন, জুমার নামাজে যত মানুষ হয় ফজরের নামাজেও তত মানুষ হয়নি। কি বলেন, হয়নি? জুমার নামাজে যত মানুষ হয় ফজরের নামাজেও তত মানুষ হয়নি। আরে ওই গায়ের মুসলমান ডাক দিয়া বলে, হুজুর বিশ্বাস করেন, আমরা জানি, কোরআন পড়ছি আমরা। হুজুর, ফজরের নামাজ আর জুমার নামাজে এত পার্থক্য কেন? এই জন্যই মুসলমান পায়ের থেকে মার খায়, মাথা পর্যন্ত নেয়, মাথার থেকে মার হয়, পা পর্যন্ত চলে। তার কারণ হলো জুমার নামাজে মসজিদ ভরে যায়, ফজরের নামাজে মানুষ যায় না। আরে ওই বেচারা ডাক দিয়া বলতেছে, রে ভাইয়া, বিশ্বাস করেন হুজুর, যেদিন জুমার নামাজে যত মানুষ হয় ফজরের নামাজে যেদিন তত মানুষই হবে। কসম আল্লাহর, ওই দিন আবার গোটা পৃথিবীর রাজত্বটা মুসলমানের পায়ের নিচে এসে যাবে। কোন সুবহানাল্লাহ।
যেদিন জুমার নামাজে যত মানুষ হয় আর ফজরের নামাজে তত মানুষই হবে, ওই দিন যে ক্ষমতা আজকে মানুষের হাতে আছে ওই ক্ষমতা ওই দিন মুসলমানের হাতের কবজায় আবারও ফিরে আসবে। রাজি আছি না নাই? জোরে বলেন, চিৎকার দিয়া বলেন ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, এখন শুনেন, ফজরের নামাজ যদি দামি, ফজরের নামাজ আসলো তো আসলো কেমনে? শুনবেন আপনারা? ফজরের নামাজটা পাইলাম কেমনে? এত মজার কথা শুনবেন আপনারা। হযরতে আদম আলাইহিস সালাম, নাম শুনছি তো আমরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বের করে দিছে। এমন টাইমে বের করে দিছে, এমন টাইমে বের করে দিছে, আদম নবী যেই টাইমে দুনিয়া চাইরা জান্নাত চাইরা দুনিয়াতে আসলো, ধরেন বর্তমান রাত 11:30 প্রায় হয়ে যায়। এ বাবা, এই টাইমে যদি লাইটের পশর না থাকে, বাল্বের পশর না থাকে, তাহলে নিজে নিজেকে দেখা যাবে নি? জোরে বলেন। ওই টাইমেই আদম নবী দুনিয়াতে আসছে, আদম নিজে নিজেকে দেখতে পারতেছে না। আদম আরে আফসোস করতেছে, কই পাঠায় দিলেন আল্লাহ, নিজে নিজেকে দেখতে পারি না। অনেক সময় চলে যায়, আমরা যে সুবহে সাদিক বলে একটা নাম জানি কি জানি না, সুবহে সাদিক যে নাম, ওই টাইমে অল্প অল্প বর্ষা হয়ে যায়, ওই টাইমে বান্দা নামাজে চলে যায়। এই যে সুবহে সাদিক হয়ে গেল, আদম নবী নিজে নিজেকে দেখতে পারলো, আদম নবী নিজেরে দেখতে পারছে, অন্ধকার থেকে বাইসা গেছে, দুইটা নিয়ামত পাইছে। আল্লাহর শুকর আদায় করার জন্য আদম নবী সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নিছে। জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে নিছে। আমরা যদি গোটা পৃথিবী পেয়ে ফেলি, এরপরে নামাজ তো শুকর আদায় দূরের কথা, পারলে ডিজে বাজাইয়া গরু কাইটা বইস কাইটা খাওয়াই কি খাওয়াই না? আমরা একেবারে উল্টা করি। এই জন্য আল্লাহ পরে আমাদের নিয়ামত গুলা ছিনিয়ে নেয়, ছিনিয়ে নেয়। মুসলমান ইমানদার ওদিকে যায় না। আমি বলার মকসুদ হলো, আদম 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ এতই পছন্দ করেছে, আল্লাহ এতই পছন্দ করেছে এই 2 রাকাত নামাজকে। আল্লাহ বলে, ওই 2 রাকাত নামাজটারে আমি বেফলে যেতে চাই না, এই নামাজটারে আমি কিয়ামত পর্যন্ত রাইখা দিতে চাই, আর এই নামাজটারে আমি সবচাইতে আমার প্রিয় দামি নামাজ বানাইতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ফজরের নামাজ বানায়া পাঠায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ বানায়া পাঠায়া দিয়েছে। এ ভাই, এই নামাজটা কেন দামি হইল? সবাই আওয়াজ দিয়া বলেন। ফজরের নামাজে যেই টাইমে আমরা যাই, অন্ধকার থাকে না, ফর্সা হয়ে যায়। অন্ধকার টর্চ লাইট মাইরা মাইরা নামাজের মধ্যে চলে যায়, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, 1 রাকাত চলে যায়, 2 রাকাত চলে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে যায়। নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে রে ভাই, খিড়কি দিয়া, জানালা দিয়া, দরজা দিয়া তাকানোর পর আর অন্ধকার দেখা যায় না, ফর্সা হয়ে যায়, আলো হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, বান্দা রাতের বেলা গুনাহ করছে, অন্ধকারে নামাজে দাঁড়ায় গেছে, ফজরের নামাজে দাঁড়ানোর সাথে সাথে বান্দার রাতের গুনাহগুলা মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কইতে পারলেন না? এরপর সকাল হয়ে গেছে, নামাজ দিয়া দিন শুরু হয়ে গেছে। বান্দা সারা দিন গুনাহ করেছে, সকাল হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়া দিন শুরু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিনের গুনাহগুলা মাফ করে দিয়েছে। তাহলে আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই গেল 5টা পয়েন্ট চলে গেল। 1 নাম্বার আল্লাহরে ভয় করা, 2 নাম্বার সত্যবাদী হয়ে যাওয়া, 3 নাম্বার আল্লাহর প্রতি ভরসা রাখা, 4 নাম্বার রে ভাই আল্লাহ আছে, দ্বিতীয় কোনো মাবুদ নাই, বিশ্বাস রাখা, 5 নাম্বার হলো আল্লাহর ইবাদত করা। শুনছিনি আমরা, বুঝছিনি? তাহলে মুসলমান ইমানদার আর 4টা কথা বাকি রয়ে গেছে। এই 4টা কথারে আমি ইনশাআল্লাহ 1 মিনিটে শেষ করে দেব। এর আগে আপনারা যারা এই জায়গায় বসছেন, আপনারা কার কার মা আর বাবা নাই, আমি আপনাদের জন্য দোয়া করব। হাতটা উঠায় দেখান তো ভাই,
কার কার মা বাবা নাই? আরে অনেক মানুষের মা বাবা নাই। নামান, আমি আপনার জন্য দোয়া কইরা এরপরে 4টা কথা 1 মিনিটে বললে কষ্ট হইব নি আপনারা? জোরে কোন কষ্ট হইব? আমি মুসাফির, বাবার এই মুসাফিরের দোয়া আল্লাহ ফিরত দেয় না। এক ওলির কথা মনে হয়ে গেছে, শুনবেন আপনারা? আহারে, এক ওলি রাতের বেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আহারে এলাকার সব কবরস্থান থেকে মুর্দা উঠে গেছে, সবার কাছে আলো দেখা যায়, একজনের কাছে খালি অন্ধকার দেখা যায়। ওলি ডাক দিয়া বলতেছে, রে ভাইয়া, সবার কাছে আলো দেখা যায়, খালি তোমার কাছে কেন অন্ধকার দেখা যায়? ডাক দিয়া বলে, হুজুর, আমি দুনিয়ার থেকে মারা গেলাম, চলে আসলাম, আল্লাহ রাজি হয় নাই, এই জন্য আজকে আমি অন্ধকারে পড়ে রইলাম। আমার একটা সন্তান রয়েছে, আমার জন্য যদি সদকায়ে জারিয়া পাঠায় তাহলে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। ওই কথা বলার পরে ঘুমটা ভেঙে গেছে, ওলি দৌড়াইয়া চলে গেছে, গিয়া সন্তানটারে বাইর করছে, বাইর করে বলে, এই সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমার আব্বা কবরে কষ্ট করতেছে, তওবা করে নাও, আব্বার জন্য সদকায়ে জারিয়া পাঠায়া দাও। আব্বার জন্য সদকায়ে জারিয়া পাঠায়া দিয়া দিল। এরপরে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পরে ওলি আবার ঘুমায় গেছে, ঘুমের ঘরে দেখা যায় বাবা আবার স্বপ্নে দেখে এলাকার সব কবরস্থান থেকে মুর্দা উঠে গেছে। এখন কারো পাশে আলো অন্ধকার দেখা যায় না, খালি আলো দেখা যায়। ডাক দিয়া বলে, তোমার কাছে অন্ধকার ছিল, কেমনে আলো আইসা গেছে? বলে, হুজুর, আপনার পরিশ্রমের কারণে, আল্লাহর মেহেরবানির কারণে আল্লাহ আমারে মাফ কইরা জান্নাতের ফয়সালা দিয়া দিছে। কোন